লক্ষ পথ খালি দুয়ারে দুয়ারে চাকরি প্রার্থী, তাই প্রতিবাদ চলছে, চলবে। সোজা কথায় বলতে গেলে সরকার পরিকল্পিতভাবে ব্যবসা করছে, বছর বছর টেট নেব, পয়সা ইনকাম করব, কিন্তু নিয়োগ দেব না। এখনকার যে সরকার, সে এখনো পর্যন্ত যে কটা টেট নিয়েছে সব কটাতেই দুর্নীতি করেছে, কারণ সেটা টাকার খেলা হয়েছে। আমরা একমাত্র পশ্চিম বাংলার মুখে স্বচ্ছ টেট, যাদের বাড়িতে স্বচ্ছ ওএমআর আছে, আমাদের যেহেতু স্বচ্ছ ওএমআর আছে, তাই আমাদের কাছে এইরকম ভাবে কোনো রকম কোনো টাকার খেলা করার মতো কোনো অবস্থা নেই, যার ফলে সরকার আমাদেরটা ক্রমশ ডিলে করে যাচ্ছে। আমরা 2022-এর প্রাথমিক টেট, 2022-এর 11ই ডিসেম্বর পরীক্ষা, 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট, তারপর থেকে আজকে মে মাসের 2025-এর মে মাস, এতদিন ধরে আমরা রাস্তায় বসে আমরা টেট পাস করে বসে রয়েছি। সরকার না আমাদের নিয়ে ভাবছে, না শূন্যপদ প্রকাশ করছে, না ইন্টারভিউ নোটিশ প্রকাশ করছে। তার জন্য আমরা অবিরত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের 7 বছর পর টেট হয়েছিল 2022 সালে, তারপর রেজাল্ট বেরোয় ফেব্রুয়ারি 2023-এ। সেই 23-এর রেজাল্ট থেকে এখনো পর্যন্ত প্রায় 2.5 বছর হয়ে গেছে আমরা বসে আছি। সরকার আমাদেরকে এখন যেটা বলছে যে টেট উত্তীর্ণ মানে সেটা নাকি নিয়োগ নয়, কিন্তু এখনো পর্যন্ত 2012, 14 এবং 17 সালে যতগুলো টেট হয়েছে সবকটাতেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েই টেটটা নেওয়া হয়েছে। এখন ভাওতাবাজি ললিপপ দিলে তো হবে না। এখন টেট যখন পাস করেছি, হাতে যখন স্বচ্ছ ওএমআর আছে, আমাদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী বলা হয়েছিল 50,000 শূন্যপদ আছে, আমাদের সেই শূন্যপদে পর্যাপ্ত যে এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি দিয়ে আমাদের যত উত্তীর্ণ আছে সমস্ত 22 টেট উত্তীর্ণকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হচ্ছে এখনো পর্যন্ত যে 2017 সাল অবধি যত টেট আছে সমস্ত নিয়োগ পেয়ে গেছে। এখন যেটা পড়ে আছে গত 3 বছর ধরে, সেটা হচ্ছে 2022। এখানে কোনো রকম কোনো ওবিসি ম্যাটার বা অন্য কোনো ম্যাটার নিয়োগে মানে কোনো মামলার জাল নেই। এখানে আমরা স্বচ্ছ, আমাদের স্বচ্ছ টেট, স্বচ্ছ ওএমআর আছে। আমাদের দাবি একটাই, আমাদের নিয়োগ দিতে হবে। প্রতি বছর প্রতিনিয়ত যে টেট বাড়ছে, যে নিয়োগ বাড়ছে, স্কুলও কিন্তু সেই পরিমাণে আছে। স্কুল কিন্তু মানে শিক্ষকের শূন্যপদ প্রচুর আছে। তাই জন্য আমরা চাইছি শিক্ষকের যে শূন্যপদ সেগুলো পূরণ হয়ে যে সমস্ত 22 টেট উত্তীর্ণ আছে তাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। লক্ষ লক্ষ পথ খালি দুয়ারে দুয়ারে চাকরি প্রার্থী, তাই প্রতিবাদ চলছে, চলবে। লক্ষ লক্ষ পথ খালি দুয়ারে দুয়ারে চাকরি প্রার্থী, তাই প্রতিবাদ চলছে, চলবে। জেলায় জেলায় শূন্যপদ সভাপতি কেন, তাই প্রতিবাদ চলছে, চলবে। জেলায় জেলায় শূন্যপদ সভাপতি কেন, তাই প্রতিবাদ চলছে, চলবে। হাতের তলায় কোটি কোটি বেকারদের স্বপ্ন চুরি, তাই প্রতিবাদ চলছে, চলবে। হাতের তলায় কোটি কোটি বেকারদের স্বপ্ন চুরি, তাই প্রতিবাদ চলছে, চলবে। তাদের কোটি কোটি বেকারদের স্বপ্ন চুরি, তাই প্রতিবাদ চলছে, চলবে। সাদা সাদা চাকরি করে চক্র আছে পথের ধারে, তাই প্রতিবাদ চলছে, চলবে। সরকারের সদিচ্ছার অভাব, এটা শুধুমাত্র সদিচ্ছার জন্যই সরকার নিয়োগ দিতে পারছে না। যদি সঠিকভাবে ইচ্ছে থাকতো, এতদিনে আমরা স্কুলে থাকতাম। এতদিনে আমাদের ভিক্ষা নয়, আমাদের এতদিনে স্কুলে থাকারই ব্যবস্থা হতো। সোজা কথায় বলতে গেলে সরকার পরিকল্পিতভাবে ব্যবসা করছে, বছর বছর টেট নেব, পয়সা ইনকাম করব, কিন্তু নিয়োগ দেব না। তাদের সাথে কথা বলতে গেলে তারা প্রতিশ্রুতির একটা করে মিথ্যা ললিপপ ধরানো হচ্ছে। আমরা বিধানসভার আসন গুনে প্রত্যেকের হাতে ললিপপ ধরিয়ে আসবো। যে ললিপপ আমাদের হাতে ধরানো হচ্ছে, সেই ললিপপ আমরা তাদের প্রত্যেকের হাতে ধরিয়ে আসবো। আমাদের নিয়োগ চাই। আজকে যে হাতে বই খাতা চক ডাস্টার থাকার কথা ছিল, মুখ্যমন্ত্রী সে হাতে আজকে বাটি ধরিয়ে আমাদের রাস্তায় বসতে বাধ্য করেছেন। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি একটাই, আমরা এখনো পর্যন্ত শুধু এটুকুই চাইছি, যত দ্রুত সম্ভব নিয়োগটা দিই। মানে আমরা যে বেকার, আমাদের এই চপ শিল্প বা এইগুলো দিয়ে আমরা কর্মসংস্থান করতে চাই না। আমাদের যত দ্রুত সম্ভব আমাদের চক ডাস্টার ফিরিয়ে দিই। আমরা যত দ্রুত পারি আমরা বিদ্যালয়ে যেতে চাই। মানে এইভাবে আমাদের বাবা মায়েরও বয়স হচ্ছে, আমাদেরও বয়স হচ্ছে, আমরা এই যন্ত্রণা নিতে পারছি না। এই মানসিক যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। এখনকার যে সরকার, সে এখনো পর্যন্ত যে কটা টেট নিয়েছে সব কটাতেই দুর্নীতি করেছে, কারণ সেটা টাকার খেলা হয়েছে। কিন্তু এখানে তো আমাদের যেহেতু স্বচ্ছ ওএমআর আছে, তাই আমাদের কাছে এইরকম ভাবে কোনো রকম কোনো টাকার খেলা করার মতো কোনো অবস্থা নেই, যার ফলে সরকার আমাদেরটা ক্রমশ ডিলে করে যাচ্ছে। আজকে যদি এখানে টাকার খেলা হতো, এতদিনে
নিয়োগ হয়ে যেত। আজকে টাকার খেলা হয়েছে ওদের বলে, ওদের নিয়োগটা হয়েছে, আমাদের টাকার খেলা হয়নি বলে আজকে আমাদেরকে এরকম রাস্তায় বসিয়ে রেখেছে 3 বছর ধরে। আমাদের দাবি একটাই, আমাদের নিয়োগ দিক, ব্যাস আর কিছু না। আমরা একমাত্র পশ্চিম বাংলার মুখে স্বচ্ছ টেট, যাদের বাড়িতে স্বচ্ছ ওএমআর আছে। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 2017 সালের পর রাজ্যে আর কোনো প্রাথমিক টেট হয়নি। আমরা টেটে বসারই সুযোগ পাইনি। প্রায় 7 বছর আজ অতিক্রান্ত। আজকে আমাদের স্কুলে থাকার কথা, আমরা আজকে বসে আছি রাস্তায়। আমাদের দাবি অবিলম্বে পর্ষদ প্রতিশ্রুতি দেওয়া যে 50,000 ভ্যাকেন্সি, সেই 50,000 ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করুন এবং আমাদের বিধানসভা ভোটের আগে আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন।